নেহা, এই নেহা, কি ব্যাপার শ্রাবণ, কি হয়েছে? চিল্লাইতেছো কেন? কি হয়েছে বলো, যে কি হয়নি? আলমারিতে আমি 10 লাখ টাকা রেখেছিলাম, সেখানে গিয়ে দেখি 1 লাখ টাকা নেই। 1 লাখ টাকা কোথায় গেল বলো তো? আমি কিভাবে বলবো? আমি জানি? তুমি না জানলে কে জানবে? এই বাসায় তুমি আর আমি ছাড়া তো কেউই থাকে না। তাহলে টাকাটা কোথায় গেল? ওখানে আমি 10 লাখ টাকা রেখেছি, ভেবেছিলাম টাকাগুলো দিয়ে আমি কাজে লাগাবো। 1 লাখ টাকাটা আমি কোরবানি দেবো, বাকি 5 লাখ টাকা ঋণ শোধাবো। আর এখন দেখছি 1 লাখ টাকাই নাই আমার 10 লাখ টাকার মধ্যে। আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করতেছো কোনোভাবে? শুনো, তোমাকে সন্দেহ করার কি আছে? এই বাসাতে তুমি আমি ছাড়া কেউই থাকে না। টাকাটা যেহেতু আমি রেখেছি, আমি তো আর নেবো না, তুমিই তো নেবে, তাই না? কি? তার মানে কি আমি দেখো, আমি তোমাকে ডিরেক্টলি কিছু বলছি না, আমি বলছি যে টাকাটা আমি যেহেতু রেখেছি, তুমি দেখেছো কিনা? আমি তো দেখিনি, আমি তো বললামই আমি জানি না। শোনো, আমি টাকাটা হিসাব করে রেখেছি, টাকাটা আমার খুব প্রয়োজনীয়। সামনে তো কোরবানির ঈদ, টাকাটা আমার লাগবে। দেখো, তুমি যদি দেখে দাও প্লিজ আমাকে বলে দাও। আমি তো বললাম রে বাবা, আমি দেখিনি, আমি দেখিনি, আমি দেখিনি, কতবার বলবো? আচ্ছা, টাকা ওইখানে কয় লাখ? 10 লাখ টাকা ছিল। আচ্ছা, 10 লাখ টাকা ছিল, এখন 1 লাখ টাকা নাই। তুমি দেখো ভালো করে, ভাইবা চিন্তা দেখো যে তুমি ওইখানে 9 লাখ টাকাই রাখছিলা। আরে না বাবা, আমি নিজের হাতে গুনে গুনে 10 লাখ টাকা ওখানে রেখেছি। আজকে আমি নিতে গিয়ে দেখে যে 1 লাখ টাকা কম হয়ে গেছে। এখন কি হবে বলো তো? তুমি আর আমি ছাড়া তো এই বাসাতে কেউই থাকে না। এখন যদি টাকার পরিমাণ কম হয়ে যায়, আমি তো কোরবানিও দিতে পারবো না। দেখো, তুমি সত্যি করে বলো তো টাকাটা কোথায়? আমি তো বলতেছি আমি জানি না। তুমি টাকা কই রাখছো, কোথায় রাখছো, আমি কিভাবে বলবো? আমি জানি? আমি তো তোমার টাকা দেখিওনি। টাকাটা তাহলে কোথায় যাবে? শোনো, টাকা কি হাত পা গজিয়েছে নাকি যে হেঁটে হেঁটে চলে যাবে? আমি জানি নাকি কি হয়েছে। আচ্ছা, একটা জিনিস, চোর টোর আসছিল নাকি বাসায়, আবার চুরি করে লয়ে গেছে? চোরই যদি আসে, তাহলে ওখানে বাকি 9 লাখ টাকা রেখে তারপরে কেন যাবে বলো তো? চোর আসলে তো সম্পূর্ণ টাকাই নিয়ে চলে যেতে পারতো। সেখানে 10 লাখ টাকার জায়গায় 9 লাখ টাকা রেখে আর বাকি 1 লাখ টাকা উধার করে দিয়ে গেছে। আমি কিভাবে বলবো? আমি আমি জানি না। ঠিক আছে, আমি যাচ্ছি। এই, কোথায় যাচ্ছো? কোথায় আর যাবো বলো? তুমি যেহেতু বললে চোর এসেছিল, চোর ধরার জন্য তো কবিরাজের কাছে যেতে হবে, তাই না? আমি এক কাজ করি, কবিরাজের কাছে যাই। কবিরাজে আমাকে সব সমাধান দিতে পারবে। এই, তুমি কি বলতেছো? কবিরাজে কিসের সমাধান দিব? এই ছোট্ট কবিরাজরা ধরতে পারে না। আরে, কবিরাজের তো চোর ধরা লাগবে না। কবিরাজ যে আয়না পড়াটা দিব, সে আয়না পড়ার মধ্যে আমি দেখতে পারবো যে কে আমার টাকাটা সরাইছে, কে আমার টাকাটা ধরছে। বুঝতে পারছো? ইয়ে, মানে তুমি সত্যি বলতেছো ওই আয়নার মধ্যে সব দেখা যায়? হ্যাঁ, একদম। ওই যে আমরা টিভি দেখি না, এত বড় টিভির মধ্যে যেরকম ক্লিয়ার সবকিছু দেখা যায়, ওরকম আয়নার মধ্যে সবকিছু পানির মতো চকচকা ক্লিয়ার দেখা যায়, বুঝছো? শ্রাবণ, আমি বলি কি, ওই সামান্য 1 লাখ টাকার জন্য কবিরাজের কাছে যাওয়ার কোনো দরকার আছে? দেখো, 1 লাখ টাকাই তো গেছে, এইটা তো আর এমন বড় বিষয় না। কবিরাজের কাছে না গেলে হয় না শুধু শুধু টাকা নষ্ট? আরে, তুমি চিন্তা করো না, কবিরাজের কাছে এত টাকা লাগে না। লাগবে ওই 10,000 টাকা, বাকি 90,000 টাকা তো আমার কাছে ফেরত আসবো, তাই না? বুঝো না? আর শুনো, শুধু তাই না, ও যে কবিরাজে মরিচ পড়া দিব, ওই মরিচ পড়া দিলে যে চুরি করছে না, তার সারা শরীরের মধ্যে ফুসকা উঠে যাবো, তার সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবো। ভালো মনে ব্যাপারটা? আরে শ্রাবণ, তুমি এসব কি বলছো? কিসের জন্য নষ্ট হয়ে যাবে? তুমি এমন করতেছো কি লিগা বলো তো? যে চুরি করছে তার শরীর নষ্ট হবো, তারে আমি আয়নার মধ্যে দেখতে পাবো। তুমি এত ভয় পাইতেছো কেন? কি 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 বলতেছো তুমি? আমি কেন ভয় পাবো? না না, আমি একদমই ভয় পাইতেছি না। আমি শুধু শুধু কিসের জন্য ভয় পাইতে যাবো? আমি কি তোমার টাকা নিছি নাকি? তুমি এত চিন্তা করো না তো, আমি কবিরাজের কাছে যাই, যাই আয়না পড়া আর মরিচ পড়া নিয়ে আসি গা। এই শ্রাবণ, শোনো না, না গেলে হয় না? আরে কি বলো, এতগুলা টাকা চুরি নিয়ে যাবো, আমার ব্যবস্থা করা লাগবে না? কবিরাজের কাছে যার লাগবো না? তুমি বাসায় থাকো, হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এখনই যাবো আর আসবো। এই শ্রাবণ, শোনো না, আসলে কি হয়েছে বলো তো? আসলে না, ওই 1 লাখ টাকা আমি নিছি। কি? 1 লাখ টাকা তুমি নিছো? কিন্তু এই 1 লাখ টাকা তুমি নিয়ে কি করবা? আসলে শ্রাবণ, হয়েছে কি বলতো, ওই টাকাটা না আমি আমার বাবারে দিছি, ওই আব্বু কুরবানি দিব না, ওই কুরবানির জন্য। কি? তুমি আমাকে না জিজ্ঞাসা আমার টাকা পয়সা তুমি তোমার আব্বাকে দিয়ে আসছো? সেই তোমার কিপটা স্যাঁচরা বাপকে, তোমার বাবার কি টাকা পয়সা কম আছে নাকি যে আমার টাকা তোমার বাবারে দিয়ে আসতে হয়? আসলে শ্রাবণ, বাবা ফোন দিছিল, বাবা বললো বাবার হাতে নাকি এখন টাকা পয়সা নাই, ধার হিসেবে নিছে, পরে আবার দিয়ে দিব। তোর বাপে টাকা ফেরত দিব? আমি লোক চিনি না। তোর বাপে যে স্যাঁচরা স্যাঁচরা কিপটার কিপটা, তোর বাপে টাকা পয়সা সবকিছু গুছাইয়ে রাখা দেয়, একটা টাকাও বের করে না। আমি কুরবানি দিমু, সেই কুরবানির মাংস নিয়ে আসে এসে তার ফ্রিজ ভর্তি করে। তোর বাপে আমি চিনি না? আমি আজকেই তোর বাপের কাছে যাবো, যাই এসে আমার টাকা ফেরত নিয়ে আসবো। আয় চল, তোর বাড়িতে যাবো। আয় আয়। দেখো, শ্রাবণ, বাবা রে। আব্বা, আব্বা, আসুক তোরা।
কি হয়েছে বাবাজি? কি হয়েছে না? কি হয় না সেটা বলেন। আমার মাইনে পড়ছে কেমন? কি ছিল মা তোর? কি হয়েছে মা? অটো কি হয়েছে বাবাজি? আমার 1 লাখ টাকা কই? আমার 1 লাখ টাকা কোথায়? আমার 1 লাখ টাকা কই? আমার 1 লাখ টাকা কোথায়? 1 লাখ টাকা? কি টাকা? কার টাকা? কি রে তোর জামাই কি কয়? শুনেন আব্বা, এসব স্যাঁচরামি আর আমার সাথে চলবো না। সারা জীবন তো স্যাঁচরামি করতে করতে জীবনটা শেষই করে ফেলালেন। নিজের জন্য তো 1 টাকা খরচ করেন না, এখন কিনা আমার টাকা দিয়া আপনি স্যাঁচরামি শুরু করছেন। আমার টাকা কোথায়? কি বলতে সব? কি রে তোর জামাই কি মাথা খারাপ হয়ে গেছে? কি কয়? কি টাকা? কার টাকা? কই টাকা? বুঝতে পারছেন না তাই না? কিছুই বুঝতেছেন না। যদি না বুঝেন আমি কিন্তু ভালো করে বোঝাইতে পারি। কি রে সবকিছু জানে গেছে, আমি সবকিছু করে দিছি। চুষিস কি রে? তুমি জামাই তো কইলো, কয় টাকা কিনিছে, যদি বের না করতে পারে তাহলে আয়না পরা দিব, তারপর মরিচ পরা দিব, আমার গায়ে ফুসকা পরে যাইব। আমি ভয় পাই না, সবকিছু করে দিছি। শুনেন আব্বা, একবার তো কবরে চলে গেছে, এখন একটু তো মানুষ হন তাই না? নিজের টাকা দিয়ে তো কুরবানি তো দেনি না, উল্টা মেয়ের জামাইয়ের টাকা নিয়ে এসে আপনি কুরবানি দিতে চাইতেছেন। স্যারসামের একটা লিমিট থাকা দরকার, আপনার মধ্যে কোনো লিমিট নেই। এই টাকাটা কুরবানি দিতে পারেন না, আপনি আমার টাকা দিয়ে কুরবানি দেন, আমার টাকা আমার ফেরত দেন, আমার টাকা আমার ফেরত দেন। বাবাজি, গরু তো কিনে পাঠাইছে, টাকা নেই। গরু কিনে ফেলাইছে মানে? এটা কি ধরনের কথাবার্তা? আমার টাকা নিয়ে আসছে, আমারে না বলে আবার সেই টাকাতে আবার গরু কিনে ফেলাইছেন। স্যারসামের একটা লিমিট থাকা দরকার, বুঝছেন? খুব ভালো কথা। 1 লাখ টাকা তো আমি গরুই কিনতে চাইছিলাম। ও যে বাসার নিচে যে লাল গরুটা বাঁধা, সেটা আপনাদের গরু তাই না? ঠিক আছে, কোনো সমস্যা নেই। 1 লাখ টাকা তো আমি গরুই কিনতে চাইছিলাম, ওই গরুটা নিয়ে আমি চলে যাবো। শ্রাবণ, তুমি এমন করতেছো কেন বলো তো? বাবা যেহেতু গরু কিনা ফেলাইছে, তো আর কি করার আছে বলো? বাবা তোমার 1 লাখ টাকা পরে দিয়ে দিবনি। এসব গান আমার কাছে গায়ে লাগবো না, বুঝো নাই? 1 লাখ টাকা দিয়ে দিব, দিব 1 লাখ টাকা। সারা জীবন যত টাকা ইনকাম করছে সব টাকা তো বস্তা বন্দি করে ব্যাংকের মধ্যে ফালাই রাখছে। নিজে অসুখ বিসুখ হলে নিজের পিছনে 1 টাকা খরচ করে না, এই পরিমাণে স্যাঁচরা। আর এই স্যাঁচরা কিনা আমার টাকা ফেরত দিব সেই আশায় আমি থাকি না। যেহেতু উনি গরু কিনে ফেলাইছে, সমস্যা নাই, আমি গরু নিয়ে আমার বাড়িতে চলে যাবো। আরে শ্রাবণ, তুমি সব কি বলতেছো? আমার বাবা কত আশা করে গরু কিনছে, গরু কোরবানি দিব, আর তুমি কিনা বলতেছো গরু লয়ে চলে যাবা? গ্রামের সবাই জানে আমার বাবা এই বছর গরু কোরবানি দিব, আর তুমি যদি এখন গরু নিয়ে যাও তাহলে আমার বাবার কোনো মান ইজ্জত থাকবে? মান ইজ্জত? তোর বাপের কি কোনো মান ইজ্জত আছে? যদি মান ইজ্জতই থাকতো তাহলে আমারে না বইলা তোরে দিয়া বুলাই বালায় ফসলাইয়া টাকা পয়সা দিয়া সেই টাকা দিয়া গরু কিনতে পারতো না, বুঝছ নাই? এর আবার মান ইজ্জত কোথায়? নিজের টাকা দিয়ে কুরবানি দিব, আমারে দাওয়াত দিব, আমি দাওয়াত খেতে আসবো, সেটা না করে মেয়ের জামাই টাকা দিয়া গরু কিনে সেটা দিয়ে নাকি কুরবানি দিব? কি পরিমাণে স্যাঁচা নির্লজ্জ হলে এরকম করতে পারে একটা মানুষ? বাবাজি মাথা ঠান্ডা করো, ওই একটা কাজ করো, ওই জামাই যেত মাথা গরম, ওই ভিতরে গিয়া ওই ঠান্ডা পানি দিয়া ট্যাং দিয়া ওই এক গ্লাস শরবত লয়ে হোক জামাই। শরবত আমি আপনার মাথার উপর রাখবো, শরবত আমার লাগবো না। আমি বলছি না যে ওই গরুটা আমি নিয়ে যাবো, আমি এক্ষুনি নিয়ে যাবো। যাই এখন বাবাজি বাবাজি বাবাজি, বাবাজি। আমরা গরু কিনছি, তবে এখনো গরু নিয়ে আসিনি। ও গরু নিয়ে আসেন নাই? বাসা নিচে যে লাল কালার গরুটা দেখলাম, তাহলে সেটা কি মাইনসের গরু? আপনার বাসার নিচতলায় কি মাইনসের গরু বাদে দেখবো? আমার বুমবাং বুঝে কোনো লাভ হবো না, বুঝেন নাই? বাবাজি, এটা অন্যজনের গরু, ওদের বাড়িতে চাইয়ে নাই তো আমাদের এখানে রাইখে। তবে কি বলেন তো মা, নিচের গরুটা না আমার খুব পছন্দ হয়েছে। অন্য জনের হয়েছে তাতে কি হয়েছে? স্যাঁচড়ার মেয়ের জন্য তো স্যাঁচড়াই হবো তাই না? আমি ওই গরুটা নিয়ে যাই, তখন এই বোঝাপড়া করে নেবেনি, আমার কোনো সমস্যা নাই, আমি ওই গরুটাই নিয়ে যাবো। বাবাজি 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 ওই থাক, আমি মিথ্যা কথা বলে লাভ নেই বাবাজি। ওই গরুটা আমি আনছি বাবাজি, ওই আনার সময় সবাই বাহবা দিছে যে ভাই গরুটা এবার ভালো হয়েছে, তুমি যদি গরুটা লইয়া যাও এলাকার মানুষ কাছে ছোট হয়ে যাবো বাবাজি। ওই এলাকার মানুষের কাছে ছোট হয়ে যাবেন তাই না? এই যে ঈদটা যায়, ঈদের মধ্যে মেয়ের জামাইরে দাওয়াত না দিয়া নিজেই যান গা ঈদের আগের দিন মেয়ের জামাই বাড়িতে, তখন কি ছোট হন না? তখন কি আপনার মনে পড়ে না যে মান সম্মানের ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে? এখন আপনার বাড়ি থেকে যদি গরুটা নিয়ে যায়, আমার টাকা দিয়ে গরু কিনা, সেই গরুটা আমি নিয়ে যাবো গা, তাতে আপনি ছোট হয়ে যাবেন তাই না? আপনি ছোট হন না বরং সেটা দেখার বিষয় আমার না। আমার গরু আমার টাকা কিনা আমি নিয়ে যাবো, আমি নিয়ে যাবো। বাবাজি বাবাজি বাবাজি, তুমি তো তোমার শ্বশুরের চাইতো শেষরা। হ্যাঁ ভালো হয়েছে, স্যাঁচড়ার মেয়ের জামাই তো স্যাঁচড়াই হবো। দেখে দেখে শিখছি মা, আগে ছিলাম না, দেখে শিখছি। এই জামারে বুঝাস না। শ্রাবণ, আমি বলি কি, বাবা যেহেতু গরু কিনেই ফেলছে তাহলে কোরবানি দিক। আমি তো বলতেছি তোমার টাকা দিয়ে দিব, ধার হিসেবে দাও না 1 লাখ টাকা। তুই না স্যাঁচড়ার মাইয়া, স্যাঁচড়ার মাইয়া তো স্যাঁচড়াই হবো। তুই তোর বাপের ওকালতি করতেছ। শোন,
আমি যে নিচে যে লাল গরুটা বাইতে রাখছে ওই গরুটা নিয়ে যাবো, আর তুই গরুটা আসছ না তোর এনে রাখা যাবো। কি আমি গরু? এই বাবাজি কি কর, আমার মেয়ে গরু? হ্যাঁ গরুই তো। গরু না হইলে আপনারা যা বুঝানো তাই বুঝে, আর জামাইয়ের টাকা কিনা বাবার কাছে দিয়ে দেয় গরু কিনবার লিগা। আমি টাকা রাখছি, আমি কুরবানি দিব দেখা, সেই টাকা চুরি করে নিয়ে এসে আপনারা দিয়ে দেয়। ও গরু না তো কি? বাবাজি চুরি না, আমার মেয়েকে বলছিলাম যে তোর জামাইকে বলিস আমাদেরকে 1 লাখ টাকা দিতে। এতদিন ভাবতাম শ্বশুর আব্বা একাই ছাত্রা, আপনি ওদের ছাত্রা সেটা জানতাম না, আজকে জানতে পারলাম মা। আচ্ছা বাবাজি থাক, তুমি এই চুপ থাকো। সাইড একটুও কম না। শিখছি মা। বাবাজি থাক, আমার মায়ের ফিরে যাওয়ার দরকার নাই, আর চিল্লেও না, মানুষে থাকবো না। যাও গরু গরু লইয়ে যাও, আর কি করুন। আমার মেয়েকেও নিয়ে যাও, গরুও নিয়ে যাও। হ্যাঁ মেয়েকেও নিয়ে যাচ্ছি, গরু নিয়ে যাচ্ছি। আপনাদের তো আবার অভ্যাস আছে ঈদের আগের দিন যায় মাংস নিয়ে আসার, ঠিক আছে সেই অনুযায়ী ঈদের আগের দিন চলে আসেন, মাংস দিয়ে দিবনি। আমরা যাবো না। হয়েছে, আপনারা না করা লাগবো না। আপনি এর আগে 3 বার না করে সেটা ঈদের 2 দিন আগে চলে গেছিলেন, এইবারও যাবেন, কোনো সমস্যা নেই, আমি খুব ভালো করে জানি আপনারা যাবেন। আর শুনেন আব্বা, এত স্যাচটা আমি বাদ দিয়া, আপনার তো টাকা পয়সা আছে, আপনার তো সামর্থ্য আছে, আপনি তো চাইলে কুরবানি দিতে পারেন। এসব স্যাচটা আমি বাদ দেয়া আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিয়ে আল্লাহ খুশি হবো। যার টাকা থাকা অবস্থায় কুরবানি দেয় না, আল্লাহ তার অভিশাপ দেয়, কথাটা মনে রাখেন। আই চলো। এবার যাবো না। তোমার মায়ের কথা। শোনো, যাই কও জামাই ঠিক কথাই কইছে, সারা জীবন কিপটেমি করে গেল, টাকা পয়সা ব্যাংকে রাখছে লাখ লাখ টাকা, কুরবানিতে আমার উপরে দেওয়া ওয়াজিব, বুঝো না? আর জামাই তো ঠিকই কইছে, এই যুগের বলাবেন না, আলম আলম গোবান টান শুনে না, তাই সাথে দেখছো কত মেসেজ দিয়ে দিল আমারে। তুমি তো দাও না, কুরবানি দিতে বললে না না আচ্ছা ঠিক আছে, টাকা নাই। ওই যে আশা আমি করুন না, ওই গরু লইয়া যাক, আজকে আটে গিয়া তা গরু লইয়া আনবো। আচ্ছা নিয়ে এসো। চলো, রুমে আর চলো। তোমার জন্য তো আমার মেয়ের সংসারটা ভাঙতো। আর যা, তুই তো বুদ্ধিটা আমার দিছস।